সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 জুন শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকারি চাকরিজীবী কর্মচারীদের ডিএ 2% বৃদ্ধি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাতারকান্দিতে মুরাল পুলিশিং কাণ্ডে উত্তাল জনতা, গ্রেফতার 2। উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীনে রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে সঞ্চালকালয়ের নির্দেশ। পুলিশের নাকা চেকিংয়ে বড় সাফল্য, সবজির আড়ালে লুকিয়ে রাখা 32 বস্তা সার বাজেয়াপ্ত। অসম সরকারের ক্যাবিনেটে মন্ত্রী হিসাবে শপথ নিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আগামী 3 দিন অসম জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগ আইএমডির। আত্মনির্ভর ভারত নিয়ে উপহাস করে হতাশাবাদীরা। সুরাট থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাতারকান্দির ঘটনায় তীব্র নিন্দা জানালো এসইউসিআই। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর গতকাল শপথ গ্রহণ। বরাক উপত্যকা থেকে 2 বিধায়কে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে এবং লোকসভা ভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকারি চাকরিজীবী কর্মীদের ডিএ 2% বৃদ্ধি। অসম সরকারের মন্ত্রিসভার বৈঠকে গতকাল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, মন্ত্রীদের দপ্তর বন্টনে তাদের দক্ষতা ও কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে করা হবে। এর পাশাপাশি আজ শনিবারের মধ্যে জেলাভিত্তিক অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম রাজ্যের সরকারি চাকরিজীবী কর্মচারীদের জন্য সুখবর এনে মন্ত্রিসভা মহার্ঘ ভাতা ডিএ 2% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে রাজ্যের সরকারি চাকরিজীবী কর্মচারীরা এখন থেকে 60% ডিএ লাভ করবেন। অসমের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী 6 জুলাই থেকে অসম বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হবে। 21 দিনব্যাপী এই অধিবেশনে রাজ্যের বাজেট উপস্থাপন করা হবে। এছাড়া আগামী 1 আগস্ট থেকে অসম রাজ্যের বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন বলে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অসমের ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ডিব্রুগড়ের দ্বিতীয় রাজধানী উন্নয়ন পরিষদে গঠন করা হবে। মুখ্যমন্ত্রীর মতে এই পরিষদের চেয়ারম্যান হবেন বিধায়ক প্রশান্ত ফুকন। উন্নয়নমূলক কাজের জন্য 500 কোটি টাকা ব্যয় করা হবে এবং ডিব্রুগড় শহরের 20 কিলোমিটার ব্যাসার্ধকে দ্বিতীয় রাজধানী এলাকা হিসাবে নির্ধারণ করা হবে। পরিষদের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক প্রশান্ত ফুকন মন্ত্রিসভার মর্যাদা লাভ করবেন। অন্যদিকে বিধায়কদের কেন্দ্র উন্নয়নের তহবিলও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে এই তহবিলের পরিমাণ ছিল 1 কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে 1.5 কোটি করা হবে। অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের এপ্রিল মাসের পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হবে। এর মধ্যে 1 কোটি 80 লক্ষ টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে এবং 20 লক্ষ টাকা অন্যান্য খাতে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিদ্যালয়ে পাখা স্থাপন ও শিক্ষার্থীদের সহায়তার জন্য এই তহবিলের 10% ব্যয় করার ব্যবস্থাও রাখা হয়েছে। অপরদিকে পাতারকান্দিতে মুরাল পুলিশিং কাণ্ডে উত্তাল জনতা, গ্রেফতার 2। পাতারকান্দির বহুল আলোচিত মোরাল পুলিশিংয়ের ঘটনাকে কেন্দ্র করে জনরোষে ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মামবাড়ি পাতারকান্দি বাইপাস এলাকায় এক বৃহৎ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের পাশাপাশি অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসু এর নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জানা গেছে, কয়েকদিন আগে হারিয়ে যাওয়া গরুর খুঁজে নালুগাঁও এলাকায় গিয়েছিলেন মামবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন ও আমির উদ্দিন। অভিযোগে সেখানে কিছু যুবক তাদের গরু চুরির সন্দেহে আটক করে বেধড়কে মারধর করে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে আমসুরের সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার বলেন, পাতারকান্দি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য পরিচিত। এমন ঘটনা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সভা থেকে শুক্রবার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানানো হয়, সন্তোষজনক পদক্ষেপে না হলে গোটা পাতারকান্দি জুড়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে মানবতা বিরোধী ও বর্বরচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তিমূলক শাস্তির দাবিও তুলেছেন করিমগঞ্জ জেলা কমিটির মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী স্বপন। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী শামীম এবং জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়েস্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দলে জেলার সিনিয়র পুলিশ সুপার লিনাদুলের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে দুজন অভিযুক্ত দুদুমণি সিনহা ও ভাস্কর সিনহাকে গ্রেফতার করেছে পাতারকান্দি পুলিশ। বাকি অভিযুক্তদের খুঁজে তল্লাশি অভিযানে জোরদার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও ঘিরে সমগ্র শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনের দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না। অপরদিকে উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের অধীনে রূপায়িত সরকারি প্রকল্পসমূহের সুবিধা লাভ করার জন্য ছাত্রছাত্রীদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করা বাধ্যতামূলক বলে সঞ্চালকালয়ের নির্দেশ জারি। অপরদিকে পুলিশের নাকা চেকিংয়ে বড় সাফল্য। সবজির আড়ালে লুকিয়ে রাখা 32 বস্তা সার বাজেয়াপ্ত। শিলচরে লাইলাপুরে নাকা চেকিংয়ে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। কাছাড় জেলার লাইলাপুর পুলিশের পেট্রোল আউটপোস্টের নাকা চেকিং অভিযানে সবজির আড়ালে লুকিয়ে রাখা 32 বস্তা সার জব্দ করা হয়েছে। পেট্রোল আউটপোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির অংশ হিসাবে সন্দেহভাজনে মালামাল আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযানে জোরদার করা হয়েছে। অপরদিকে অসম সরকারের ক্যাবিনেটে মন্ত্রী হিসাবে শপথ নিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অপরদিকে আগামী 3 দিন অসম রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগে আইএমডি। আগামী 3 দিন অসমব্যাপী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। আবহাওয়া বিভাগের জারিকৃত পূর্বাভাসে ভারতের আবহাওয়া দপ্তরে জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গৌহাটি সহ অসমের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে, এই সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে গৌহাটি সহ সংলগ্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ দফায় দফায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আইএমডি কর্তৃপক্ষ সতর্ক করেছে, সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে, যান চলাচলে ব্যাহত হতে পারে এবং পাহাড়ি, ডাল ও নিচু এলাকাগুলিতে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসন এবং আপৎকালীন দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলি পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে। যে কোনো প্রতিকূল আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এএসডিএমএ পরামর্শ দিয়েছে, প্রবল বৃষ্টিপাতের সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।
একাধিক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে নিত্য যাতায়াতকারী ও দূরপাল্লার যাত্রীদেরও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় বসবাসকারী মানুষ এবং ভূমিধস প্রবল পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বন্যা ও পাহাড় ধসের সম্ভাব্য লক্ষণগুলি নিচু এলাকায় বসবাসকারী মানুষ এবং ভূমিধস প্রবণ পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বন্যা ও পাহাড় ধসের সম্ভাব্য লক্ষণগুলির প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি কর্তৃপক্ষ। এএসডিএমএ আরও জানিয়েছে তাদের সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবহাওয়ার আপডেট ও প্রয়োজনীয় সতর্কবার্তা প্রকাশ করা হবে। জনসাধারণকে সরকারি আবহাওয়া বুলেটিন ও নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে আত্মনির্ভর ভারত নিয়ে উপহাস করে হতাশাবাদীরা। সুরাট থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির। সুরাতে এক জনসভা থেকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন এক শ্রেণীর হতাশাবাদী মানুষের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রতিনিয়ত আত্মনির্ভর ভারত অভিযানকে উপহাস করেছেন। নির্ভরশীলতার রাজনীতি নিয়ে তুপ প্রধানমন্ত্রী বলেন দেশকে অন্য দেশের উপরে নির্ভরশীল করে রাখাই কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছিল। তারা ভুলে যায় অপরের ওপর নির্ভরশীল কোনো দেশই উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন কংগ্রেস গত এক দশকের বেশি সময় ধরে দেশে কেবল বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু দেশের মানুষে বারবার তাদের যোগ্য জবাব দিয়েছে। অপরদিকে পাতারকান্দির ঘটনায় তীব্র নিন্দা জানালো এসইউসিআই। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাতারকান্দি অঞ্চলের একটি গ্রামে দুই নাবালকের উপরে সংগঠিত নির্মম হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটি। এক প্রেস বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ গরুর সন্ধান করতে গিয়ে কোনো প্রকার প্রমাণ ছাড়াই দুই নাবালককে চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উপর অমানবিক ও প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনাকে দলটি অত্যন্ত নিন্দনীয় উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয় নির্যাতনের শিকারে দুই নাবালক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসইউসিআই কমিউনিস্ট এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নাবালকদের নিরাপত্তা অগ্রাধিকার নিশ্চিত করা এবং তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহনের দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে দলটি। এবং আজকের শেষ খবরটি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর গতকালের শপথ গ্রহণ। বরাক উপত্যকা থেকে দুই বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রী গতকাল শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে 11 জন ভারতীয় জনতা পার্টির এবং 1 জন অসম গণপরিষদ দলের। সম্প্রসারিত মন্ত্রিসভায় বরাক উপত্যকার 2 জনের লক্ষ্মীপুর বিধানসভা আসনের কৌশিক রায় ও শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার কৃষ্ণেন্দু পাল সহ উল্লগুঞ্জের অশ্বিনী রায় সরকার, ডেকিয়াজুলির অশোক সিংহল, কিংভং আসনের বিমল বরা, তামুলপুরের বিশ্বজিৎ দৈমারি, নলবাড়ির জয়ন্ত মল্ল বড়ুয়া, টুয়াবরের বিধায়ক কেশব মহন্ত, মঙ্গলদৈয়ের নীলিমা দেবী, জাগিরুজের পীযূষ হাজারিকা, ধেমাজি বিধানসভার ডক্টর রনোজ পেগু এবং ডিমুর সুশান্ত বরগোহাই শপথ গ্রহণ করেছেন। গতকালে গৌহাটির খানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ মিত্রজোটের মন্ত্রী ও বিধায়ক তথা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পরে মন্ত্রী কৌশিক রায় বলেন, এদিকে দিশপুরে লোকসেবা ভবনে গতকাল প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রী শপথ গ্রহণ করার পর বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সব মন্ত্রীরা উপস্থিত ছিলেন।